আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বর্তমানে আপনি যদি প্রবাসে একটা বিজনেস করতে পারেন, তাহলে প্রবাসের মাটিতে আপনি অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আর বিজনেসটা অবশ্য সবাই করে না, কারণ সবাই চায় না যে অসৎ পথে বা হারাম পথে ইনকাম কইরা পরিবারকে খাওয়ায়, ছেলে মেয়ে বা বাচ্চাদেরকে, মা বাপকে খাওয়ানোটা অনেকেই অপছন্দ করে আর কি। আর মানুষ তো পৃথিবীতে আল্লাহ পাক মানুষ বানাইছে, সবাইয়ের মন মানসিকতা তো এক না। তো বর্তমানে প্রবাসের মাটিতে বিশেষ করে আমি মালয়েশিয়া দেখতেছি আর কি, যে এই মালয়েশিয়া বর্তমানে এই বিজনেসটা অনেক বাঙালি বাইরা করতেছে। অবশ্যই এই জিনিসটা আগে ছিল না। আমার যত মানে বন্ধু বান্ধব আছে বা মালয়েশিয়া আসার পরে জানতেছি, শুনতেছি, অনেকেই বলতেছে যে এই জিনিসটা আগে ছিল না, তবে বর্তমানে আপনার এই জিনিসটা অনেক প্রবলতা বাইরে গেছে আর কি। এটা বাড়ার একমাত্র কারণ হয়েছে আপনার 2023-এ যতগুলো লোক মালয়েশিয়া ঢুকছে, প্রচুর পরিমাণে লোক ঢুকছে, যার কারণে অনেক লোকের কাজ নাই, বৈশা রয়েছে 1 মাস, 2 মাস, 5 মাস, অনেক বৈশা রয়েছে। যার কারণে এই সুযোগটা এখন আমাদের অনেক বাঙালি ভাই যারা নাকি অনেক পুরানো, এর মাঝে কিছু নতুন লোকেরাও এই জিনিসটা করতেছে। হয়তো কারো আত্মীয় স্বজন আছে, এই জন্য সে একটা ভালো কাজ পাইছে, এই জন্য সে করতে পারতেছে। তো বিজনেসটা হলো আপনার, যে আমি মনে করেন বিজনেসটা এভাবে করতেছি যে আমার মনে করেন একটা অনলাইনের মাধ্যমে একটা বিজ্ঞাপন দিছি, বা টিকটকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে এখানে একটা নতুন প্রজেক্ট আছে, 80 টাকা বেসিক, 60 টাকা বেসিক, কিংবা বিভিন্ন ধরনের যে যতটুকু মানে ইয়া করে দিতেছে আর কি, যে বলতেছে এত টাকা বেসিক দিয়ে আপনি কাজ করতে পারবেন। তে আসলে মানে এই জিনিসটা বিজ্ঞাপনের লুপে পড়ে আমাদের অনেক বাঙালি ভাই আপনার মনে করেন যাইতেছে, যায়া বলতেছে যে ভাই, অনলাইনের মাধ্যমে মেসেজ দিতেছে, নক করতেছে যে ভাই আমাকে একটা কাজ দেন, আমি 5 মাস ধরে বসে আছি, 3 মাস ধরে বসে আছি। তখন ওই ভাইটা, ওই ভাইয়ের মানে দুর্বলতার সুযোগ নিয়ে বলে যে যদি তুমি কাজ করতে চাও তাহলে আমাকে 500 রিঙ্গিত দিতে হবে আগে, কাজের আগে 500 রিঙ্গিত, কিংবা 300 রিঙ্গিত, কিংবা 1000 রিঙ্গিত। তো এই জিনিসটা কইরা অনেক বাঙালি ভাই আমি যতটুকু দেখতেছি অনেক টাকা ইনকাম করে ফেলছে, অনেক টাকা, প্রচুর টাকা ইনকাম করতেছে। তো সে বিজনেসটা করে, ঠিক আছে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে একটা ভালো কাজ দে, এটা অনেকে চাই, কিন্তু তুই আমার যদি নিয়ে কাজ না দেস, তাহলে তুই আমার কাছ থেকে 500 টাকা নিলি, তুই 500 টাকা কতদিন খাইবি, অথবা তোর ফ্যামিলিকে খাওয়াবি, তুই যে হারাম খাওয়াইলি, যে তুই মরলে কি হিসাব দিবি। এই জন্য ভাই এই বিজনেসটা অনেকেই করতেছে, যে আপনার কাছ থেকে হয়তো 500 টাকা নিছে, নিয়ে আসারা আপনাকে এমন 5 জন 10 জন লোককে নিবে, নিয়ে আসারা সে একটা রুম ভাড়া লাগবে। দেখেন তাদের কত বড় একটা টেকনিক, সে একটা রুম ভাড়া লাগবে, সেই রুমটার মাঝে মনে করেন 5 জন লোক ম্যানেজ করছে, কিংবা 10 জন লোক ম্যানেজ করছে আপনার 500 টাকা দিয়া। তো প্রত্যেকটা লোকের কাছ থেকে যদি 500 টাকা নেয়, আপনার 500 টাকায় প্রায় 5,000 রিঙ্গিত। তো এই 5,000 রিঙ্গিতে আপনার বর্তমানে বাংলাদেশে প্রায় 1,30,000 টাকা। তো সেই বিজ্ঞাপনটা দিছে আপনার 2 4 5 দিন, 10 দিনের ভিতরে লোকগুলা ম্যানেজ করে ফেলছে। তো আপনি দেখেন 10 দিনে যদি আপনি 1,30,000 টাকা ইনকাম করতে পারেন, যে কত বড় বিজনেস। এজন্য ভাই যারা এগুলা করেন, অবশ্যই হয়তো আপনি আমাকে একটা কাজ দিতেছেন, কাজের বিনিময়ে কিছু টাকা নেন, কিন্তু আমাকে একটা কাজ দেন ভাই। আপনি রুমের মাঝে নিয়ে 10 জন লোক নিছেন, নিয়ে সেরা আটকায় রাখছেন, যে কাজ দিতেছি 10 দিন 15 দিন। তো ভাই আপনাকে নিয়ে সেরা 10 দিন 15 দিন বসায় রাখবে। তো বসায় রাখার পর আপনি তখন নিজ ইচ্ছা থেকেই বিরক্ত হয়ে আপনি চলে আসবেন। তখন আপনার কি হলো, আপনি টাকাটাও দিলেন, আপনার কোনো কাজ হইলো না, ওইখানে গিয়ে 10 15 দিন বসে রইলেন, কষ্ট করলেন। তো এই জিনিসটা হইতেছে। এই জন্য ভাই প্রত্যেকটা প্রবাসী ভাই আপনারা মালয়েশিয়া যারা নতুন আসছেন, যাদের কাজ নাই, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যে ভাইয়েরা এই কাজগুলা করতেছে, এই কাজগুলা তো অন্য বিন্দেশি লোকেরা করতেছে না, করতেছে আমাদের মতো কিছু বাঙালি ভাইয়েরাই। এই জন্য যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যে এই হারাম টাকা ভাই কতদিন খাইবেন। আপনার দেখেন আজকে আপনি হারাম টাকা 1,30,000 টাকা ইনকাম করলেন 10 দিনে, এমনও তো হইতে পারে আপনার পরিবারে বা ফ্যামিলিতে আল্লাহ এমন একটা জিনিস দিছে, দেখেন আপনার একটা সন্তানের এমন একটা রোগ দিছে, আপনার 5 লক্ষ টাকা লাগতে পারে। কিন্তু আল্লাহ কাকে কোন সময় কী করে বলা যায় না। এই জন্য ভাই মানে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যারা নতুন আছেন তারা এই সমস্ত দালাল থেকে একটু সাবধানতা হওয়ার চেষ্টা করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।